ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমাকে কি শোনা যায়? আসসালাম স্যার। ও, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। আজকে পার্টিসিপেট অনেক কম। আচ্ছা, এই টাইমে করতেছি দেখি কি সবার প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। সো আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আর কি অবস্থা? কাজ বোধহয় বাসায় কিছু দিয়েছিলাম, হয়েছে সবার? জি স্যার। তাই? আচ্ছা, কি কাজ দিয়েছিলাম একটু রিমাইন্ড করে দাও তো। আম, ক্যালকুলেটর বানানোর জন্য কাজ দিছিলাম। হ্যাঁ, পারছো তোমরা? পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এমন কেউ আছো যার হয় নাই? জি ভাই, আমি করিনি। করনি? আচ্ছা। হ্যাঁ, হচ্ছে আমি ওই স্কোয়ার আর কিউবের জিনিসটা কনসেপ্ট আমি ক্লিয়ার না, বাট হচ্ছে ওই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা দিয়ে ট্রাই করছিলাম। স্কোয়ার আর কিউব। ওকে ওকে, ঠিক আছে। এইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে একটু ডিসকাস করবো। আচ্ছা, তোমরা কি সবাই স্কোয়ার আর ইয়াটা পারছো? ইয়া কিউবের কাজ? স্যার আমি একটা টিউটোরিয়াল দেখে করছি। আচ্ছা, সেটাতে কোনো সমস্যা নাই। তোমরা যদি অন্য কিছু সোর্সে হেল্প নাও, দ্যাট ডাজন্ট ম্যাটার। কারণটা হচ্ছে কি জানো, পাইথনের রিসোর্স গুলো না অনলাইনে প্রচুর। ঠিক আছে। সো ইটস নট লাইক যে তোমাদের আমার উপর ডিপেন্ড করতে হবে। তোমরা যে যেখান থেকে রিসোর্স গুলো পাও, এটা হচ্ছে সেলফ স্টাডি কাইন্ড অফ। ঠিক আছে। মনে করো, আমি আজকে তোমাদের যে জিনিসগুলো শিখাইছি আজ পর্যন্ত, এই জিনিসগুলো করার জন্য থাউজেন্ডস অফ ওয়ে আছে। নট লাইক যে আমার ওয়ে দিয়ে তোমাদেরকে করতে হবে। মানে এত বেশি ওয়ে আছে, ইটস কোয়াইট পসিবল আমি অনেক ওয়ে জানি না। শুধু এই প্রিন্ট এফ, এই ফাংশনটা আছে, প্রিন্ট এফ না, প্রিন্ট ফাংশনটা আছে। এই প্রিন্ট ফাংশনে শুধুমাত্র স্ট্রিং প্রিন্ট করার হাজার ওয়ে থাকতে পারে। হাজার কি আরো বেশিও থাকতে পারে, আমার জানা নাই। মানে আমি অতগুলো ট্রাইও করিনি, হয়তো কাজের সময় কাজের যেটুকু প্রয়োজন পড়ছে ইউজ করছি। সো তোমরা আদার রিসোর্সে হেল্প নিতে পারো। তোমরা তোমাদের মনের মধ্যে যে কোশ্চেন গুলো আছে সেগুলো এক্সপেরিমেন্ট করতে পারো। ইটস গুড হ্যাবিট। আমি ইনকারেজ করবো আরো যে হ্যাঁ, তোমরা ডিফারেন্ট সোর্স থেকে হেল্প নাও, কোনো প্রবলেম নেই, কারণ এটা নিতেই হবে। কারণ পাইথনে এত বেশি ফাংশন, এতগুলো আসলে মুখস্থ রাখা পসিবল না। সো যখন যেটা প্রয়োজন পড়ে খুঁজে নিতে হয়। আমরা সবাই শুধু বেসিকটাই জানি, যেটুকু দরকার। যদি কখনো এক্সট্রা কোনো কিছু প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা হচ্ছে ওইভাবে খুঁজে নিই আর কি। কারণ থাউজেন্ডস অফ ফাংশন, কে এতগুলো মনে রাখবে? একটা কাজের থাউজেন্ডস ফাংশন মনে রাখার দরকার আছে? আচ্ছা, তো চলো আজকে আমরা নতুন কিছু জিনিস দেখবো। ওকে, নতুন বলতে তোমাদের প্রবলেম স্যার গুলো দিয়ে আমি শুরু করবো আর কি। স্যার, আমি অন্যরকম করে করছি নতুন জিনিস দিয়ে তাই? দিয়ে কি করছো? এটা আমি টিউটোরিয়াল দেখে করছি নতুন জায়গা দিয়ে, ওখানের মধ্যে তো অন্য তো প্রিন্ট শুধু ইউজ করে নাই। ফ্লোর ইনপুট, ইফ এলস। আচ্ছা, এটা কি করছো? তুমি অনেক কমপ্লিকেটেড জিনিসের মধ্যে আমি অনেক সিম্পলি জিনিসটা বানাইতে বলছিলাম আর কি। এত ইফ ইউজ স্টেটমেন্ট, আমি তো তোমাদের ইফ ইউজ স্টেটমেন্ট শিখাইনি, এটা তো আমি অনেক পরে শিখাবো তোমাদের। আমি এখনো বেসিকে আসলে স্যার আছি। টিউটোরিয়াল তো বেসিক জিনিস পাইতেছিলাম না, এটাই। এটা ভিডিও পাইছে এরকম বেসিক জিনিসের মধ্যে পাইছে, এটা এইটা তো কপি পেস্ট হয়ে গেল, দুর্নীতি পুরা। কপি না, পেস্ট আমি করা দেখে যাবে না। দেখে করছি, দেখে 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 করছো, করছি আমি। কিন্তু একটু বুঝে বুঝেও করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, তুমি ট্রাই করছো, এই জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। ঠিক আছে। ঠিক বাট আছে। জিনিসগুলোকে একটু বুঝার ট্রাই করতে হবে। আচ্ছা, আগে তোমাদের এই প্রবলেমটা আমি একটু সলভ করি, দিয়ে আমরা শুরু করছি। আমি এত হার্ড কমপ্লিকেটেড কিছু চাই নাই। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিই, দেখো তোমরা সবাই। VS Code, ওকে। হাইট, হাইট নেম ডিসেবল, অর্ডার, এটা না, হাইট ভিডিও প্যানেল। একটু দাঁড়াও, এটা একটু আমি অফ করে নিই, কারণ হচ্ছে যে অনেকে লেখালেখি শুরু করে দেয় তো। আচ্ছা, ঠিক আছে। ওকে, পারফেক্ট।
ওকে, এইটুকু তো আমাদের মনে আছে যে হ্যাঁ আমরা এইভাবে ইনপুট দুইটাই নিই, ঠিক আছে। এখন আমাদের তাহলে কি করতে হতো, এইখানে যোগ করছি না, এটারে জাস্ট কপি করব, এখানে পেস্ট করব, এখানে প্লাসের জায়গায় মাইনাস বসাবো, কাহিনী শেষ। এমনি গুণ করব। আর এইভাবে প্রিন্ট করলে এই যে ভাগ, শেষ আমাদের এখানে এই খেলা প্রথম ইনিশিয়াল কাজ শেষ। এখন যদি আমরা এনে দিই তাহলে কি হবে 5, সরি 5, এখানে দিলাম 6, উপরে ওই যে টাইপ টাইপ লিখে রাখছি তো এই জন্য টাইপ আসছে। এই যে দেখো 11 -1 30 চলে গেছে। আচ্ছা, এখন একটা মজার একটু জিনিস দেখাই। 0/1 তো ঠিক আছে, আমরা 1/0 যদি, আচ্ছা 1 and 0 করে যদি আমরা হচ্ছে 1/0 করতে চাই, তাই না? তাহলে আসবে কত? 1 0। এইটা দেখছো কেউ? এটা কেন হয়েছে বলতে পারবা? আমাদের তো প্রথমে ঠিকঠাকই অ্যান্সার আসছে। কি কেউ কারো আইডিয়া আসতেছে না? কি ব্যাপার, সবাই এরকম চুপচাপ কেন? একটু সারা শব্দ করতে হবে, নাহলে আমি কিন্তু খুঁজে বের করে ধরে ধরে জিজ্ঞেস করব। এই সাই যে সারা শব্দ বলছে আ আচ্ছা হয়েছে হয়েছে, আমি ওই সারা শব্দ করতে বলি না, আমি অ্যান্সার দিতে বলছি। আচ্ছা, আমাদের পার্টিসিপেট তো মেলা জন, আমি দেখি নাম জিজ্ঞেস করি দেখি। আনাস খান। আচ্ছা, তুমি বলো যে এইখানে আসলে ইরোরটা কেন ধরছে? বুঝতেছি না। বুঝতেছো না? এটা যখন আমি কারণ বলবো স্যার, সবাই মাথায় হাত দিয়ে আল্লাহ। আচ্ছা, আচ্ছা কারণ স্যার কে বললো সে একটু বলো দেখি। স্যার কারণ মানে 1/0 এটা তো, স্যার এটা উত্তর যে হয় না, অর্থাৎ আমাদেরকে 1 দিয়ে 0-কে ভাগ করতে হবে, অর্থাৎ মানে অর্থাৎ 1/0, আপনি যে প্রথমে যে নাম্বার দিচ্ছেন 1, তারপর 0, অর্থাৎ 1/0, এটা কখনো হয় না এর অ্যান্সারটা। তাই? জি। আচ্ছা, ঠিক আছে, তোমারটা জন্য আছে জয়তী, না জয়তী। জয়তী বলো দেখি। জয়তী। হ্যাঁ, আরেকজনকে আর কি জিজ্ঞেস করছি, জয়তী নাম। স্যার এটা আমি জানি না, এই জয়তীটা কি? জয়তী তোমারে বলতেছি না, আমি বলছি জয়তী একটা মানুষের ও নাম, তোমার অ্যান্সারটা শুনছি। আচ্ছা জয়তী, তুমি শুনতে পাচ্ছ? তোমার কথা আমরা কেউ শুনতে পাচ্ছি না। না, জয়তীর কথা শোনা যাচ্ছে না, মাইক ইস্যু বোধ হয়। আমি একটু মেসেজ দিয়েছি কি জয়তী কোনো? ওকে। আমার ভিএস কোডের ইন্টারফেস আর ওর ইন্টারফেস মিল না। আচ্ছা, ভিএস কোডের ইন্টারফেস হচ্ছে তুমি কাস্টমাইজ করতে পারো, নিজের মনের মাধুরী মিশিয়ে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা নানি। এটার কারণটা হচ্ছে 0/1 মিনস ইনফিনিটি, ঠিক আছে, ইনফাইনাইট একটা অ্যান্সার, যেটা বলা হয় অসংজ্ঞায়িত অ্যান্সার, ঠিক আছে। 0 দিয়ে কখনো 1 রে ভাগ দেওয়া যায় না। তোমারে আমি যদি বলি তোমার কাছে একটা কলা আছে, তুমি কাউকে ভাগ করে দিবা না, মানে এই কথাটা, মানে ভাগ করে দিবা না, এইভাবে ভাগ করা যায় কত ভাবে, এই কথাটা আসলে কোনো লজিক্যাল কথা? বা বললাম নো তোমার কাছে স্যার। একটা কলা আছে, তুমি এটা 0 জনের মধ্যে ভাগ করে দাও, এটা তো কোনো অ্যান্সার হয় না। তুমি বলো যে 1 জনের মধ্যে ভাগ করো, নয় 2 জনের মধ্যে ভাগ করো। তো এই জন্য এটাকে আসলে ইরোর ধরছে, এই জন্য দেখো লিখছে কি, জিরো ডিভিশন ইরোর, ডিভিশন বাই জিরো, এইখানে লিখে দিয়েছে আমাদেরকে এই ইরোরটা, ঠিক আছে। এই জিনিসটা দিয়ে আমরা একটা লজিক্যাল ইমপ্লিমেন্টেশন করব, জাস্ট এই জিনিসটা একটু জেনে রাখো, এটা দিয়ে আমি হয়তো বা যখন ইফ ইলস স্টেটমেন্ট করাবো তখন তোমাদের একটু কাজ দিতে পারবো। আমরা এখন দেখতেছি যেটা ভ্যারিয়েবল কিভাবে কাজ করে, ঠিক আছে।
আচ্ছা, আরেকটা তোমাদের সমস্যা ছিল পাওয়ারের, তাই না? পাওয়ার দেখাই দিচ্ছি। আহ এটা তো ওইটা না। প্রিন্ট, প্রিন্ট, এইখানে দিব আমরা লাইক পাওয়ার, পিওডব্লিউআর পাওয়ার। এই যে এটা হচ্ছে পাওয়ার দেওয়ার নিয়ম, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার ওয়াই, এই যে দুইটা মাল্টিপ্লিকেশন সাইন, এটা দিয়ে আর কি। যেমন মনে করো আমরা যদি, আচ্ছা আমরা 1 আর 2 দিই, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা। আচ্ছা, একটা জিনিস আগে দেখাই তোমাদের, আচ্ছা এটা পরে দেখাচ্ছি, পরে আগে এটা রান করি। লাইক আমরা দিলাম হচ্ছে টু, টু দিই, বুঝতে ভালো হবে। এই যে দেখো পাওয়ারের হিসাবটা 4 আসছে। ওকে, আচ্ছা, ক্লিয়ার তো এখন, তাই না? ইয়েস স্যার। ঠিক আছে। সিমিলারলি আরো কিছু জিনিস আছে, যেমন মডুলাস, বা হচ্ছে তোমার ডবল, কি বলে ওটা, ভাগ চিহ্ন দিয়ে, এরকম বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশন আছে, ঠিক আছে? আহ আমি কিছু লিখে রাখছিলাম, তোমরা এগুলো একটু এক্সপেরিমেন্ট করবে, এগুলোর ক্যারেক্টারিস্টিক কেমন। এই যে দেখো, এটা হচ্ছে এই যে সিঙ্গেল সাইন, এটা হচ্ছে মডুলাসের। মডুলাস মানে হচ্ছে তোমার আহ এটা আমরা তো বাংলায় মানে জিনিসটাতে হচ্ছে ভাগশেষ যেটা আর কি, সেটা জিরো রিটার্ন করবে না ওয়ান। দ্যাট মিন তুমি যদি কন্টিনিউয়াসলি ডিভাইড করতে থাকো, তাহলে সেটা জিরো রিটার্ন করবে না ওয়ান। তারপরে এটা হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য, এরকম একটা ডুয়েল, এইগুলা তোমরা ফাইন্ড আউট করবা। আমি এটা একটু পাঠাই দিই, এগুলো নেটে সার্চ দিয়ে যেভাবে হোক তোমরা স্টাডি করে ফাইন্ড আউট করবে। আমি এটা হোয়াটসঅ্যাপেই দিই, দ্যাট উইল বি বেটার। ওয়েট, আচ্ছা হোয়াটসঅ্যাপ তো ওইখান থেকে দিতে হবে, না হোয়াটসঅ্যাপ দেখানো যাবে না, এইটা পরে ইস্যু হইতে পারে। আমি এটা ইয়াতেই দিই, সরি, মেসেজ। আচ্ছা, মেসেজে এই টাস্কটা দিলাম, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? কি কি করা যায় এইরকম, বা তোমরা নেটে সার্চ দিবা যে অ্যারিথমেটিক ডিফারেন্ট অপারেশন ইন পাইথন, এটা দিয়ে সার্চ দিবা, দিয়ে যেগুলো করা যায় সেগুলো একটু এক্সপেরিমেন্ট করবা, কি কি পসিবল আর কি। কারণ আমরা তো পরে প্রবলেম সলভিং এ যাব, তখন এগুলো আমাদের দরকার পড়বে আর কি। আচ্ছা, সো আমরা আবার একটু কোডে ব্যাক করে, হুম, আজকে আমরা কিছু নতুন জিনিস শিখবো। এখন মনে করো আমি লিখলাম এক্স, তারপর এখানে ইকুয়াল দিলাম, যে একটা স্ট্রিং লিখি, সাপোজ লিখলাম হচ্ছে মাই নেম ইজ শাফি। শাফির সাথে আরো কিছু দিয়ে দিই, আচ্ছা দুইটা, ওকে। এই যে একটা স্ট্রিং লিখলাম, এখন আমরা স্ট্রিং এর উপর বিভিন্ন অপারেশন করব, ঠিক আছে? সো প্রথম অপারেশনটা আমরা কি করব, একটু একটু করে আমরা এখান থেকে, এই যে এক্সেল শিটে আমি লিখে রাখছি, একটু করে দেখবো যে কি কি অপারেশন করা যায়, সেগুলো দেখবো। আচ্ছা, স্ট্রিং টু চার, স্ট্রিং টু চারে আমি পরে আসতেছি। প্রথমে আমরা বলতেছি যে এই যে একটা স্ট্রিং, সেখানে আহ এটা লেন্থ কত, এখানে কতগুলো ক্যারেক্টার আছে, এটা আমরা গুনবো, মানে কতগুলো অ্যালফাবেট আছে। তো এটা করার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করবো সেটা হচ্ছে প্রিন্ট এক্স, দিব না আমরা, এখানে দিব হচ্ছে লেন্থ, এলিয়েন দিলাম, লেন্থ বের করার জন্য, সরি, এর সমান দিলাম। এখন দেখো এখানে আমরা একটা কমা দিয়েছি না, কমা দেওয়ার পর ভ্যারিয়েবলটা প্রিন্ট করে দিয়েছি। এখন এই দুইটা জিনিসকে যদি আমি এট এ টাইম রান করি, সিলেক্ট না, আচ্ছা আমি প্রথমে এটা রান করি, ঠিক আছে, তারপর বলতেছি। দেখো আমি এখানে কিন্তু এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর রান করতেছি, আমার ইরোর ধরছে, কেন বলতে পারবা? কারো কোনো গেস? বাচ্চারা একটু ইন্টারাকশন করো। আরে বলতে হবে, আমি চাই তোমরা ভুল বলো, কারণ ভুল না করলে তো শিখতে পারবা না। সো কি মনে হচ্ছে যে এই ইরোরটা আমার কেন ধরছে? আচ্ছা আমি এখানে একটু ক্লিয়ার করে আরেকবার দেখাই। এই যে দেখো আমি এখানে সিলেক্ট করলাম, করার পর এখানে আমি রান করলাম, দেখো আমার ইরোর ধরছে।
বুঝতে পারছি, তোমাদের এই ধরে ধরে জিজ্ঞেস না করলে তোমরা অ্যান্সার করবে না। আচ্ছা, এখানে কেউ মেসেজ দিয়েছে, এক্স দিয়ে আমরা কিছু আইডেন্টিফাই করি নাই, দ্যাটস ওয়াই। অ্যান্সার ঠিক আছে, বাট কথাটা কি সত্যি কথা? একজন লিখছো যে এক্স দিয়ে আমরা আইডেন্টিফাই করি নাই, তাই হচ্ছে এটা হয়েছে। এই কথাটা কত পার্সেন্ট, মানে এটা দেখো, আমরা এক্স দিয়ে আইডেন্টিফাই করিনি কে বলছে? আমরা তো এক্স এর মধ্যে বলে দিয়েছি যে এক্স এর মধ্যে আমরা একটা স্ট্রিং কে স্টোর করছি, দিয়ে সেটাকে আমরা এখানে প্রিন্ট করছি হিসাব অনুযায়ী। এখন দেখো আবার কি হয়, যে বললা তারে আমি দেখাইতেছি। এখানে দেখো আবার আমার নেম কিন্তু প্রিন্ট করছে। আচ্ছা, তাসরিফ আল জামি, তুমি বলো তো এখানে আসলে সমস্যাটা কি হয়েছে? একবার এখানে আমাদের ইরর ধরছে, আর একবার এখানে আমাদের প্রিন্ট করে দিয়েছে। স্যার আপনি পুরোটাকে সিলেক্ট করছিলেন ফার্স্টে? না, এখন মানে পরবর্তীতে যখন পুরোটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে রান করলেন তখন তো মানে ঠিকই যে প্রিন্ট হলো, ফার্স্টে হলো না যে? এটাই তো কথা। তোমাদের আমি প্রথম থেকে একটা জিনিস আসলে দেখানোর ট্রাই করছি, তোমরা নোটিস করো নাই হয়তো। আমি বারবার কিন্তু এই লাইনগুলো পড়তেছি। তোমরা যখন থাউজেন্ডস অফ লাইন কোড লিখবা, তখন এই ধরনের যখন সিলি সিলি মিস্টেক মিস্টেক পাবা, তখন তোমরা কি করবা? প্রোগ্রামিং এর মজাটা এখানেই, যখন আমরা হার্ডওয়্যার বা রোবোটিক্স নিয়ে কাজ করি, আমাদের ভাই মাথার ঘাম ছুটে যায় যে কোথায় ইরর হয়েছে, প্রবলেম হয়েছে। বাট মানে প্রোগ্রামিং এ এই ঝামেলাটা নাই, প্রোগ্রামিং ডাইরেক্ট দেখাই দেয় কোথায় ইরর হয়েছে। দেখো, এখানে বলে দিয়েছে যে কোন লাইনে আমার ইরর হয়েছে, লাইন নাম্বার 1। ঠিক আছে, লাইন নাম্বার 1 ইন মডিউল প্রিন্ট লেন এক্স। ঠিক আছে, তারপর দিচ্ছে নেম ইরর, নেম এক্স ইজ নট ডিফাইন। এই কথাটা কিন্তু আমি পড়তেছি, পড়ার পর আমি বুঝতে পারলাম যে কোথায় ইরর হয়েছে। বাট এটার মেইন কারণ তুমি যেটা বললা সেটাই, সেটা হচ্ছে যে আমরা যখন সিঙ্গেল লাইন সিলেক্ট করে প্রিন্ট করতেছি, তখন আশেপাশের কোনো লাইন এক্সিকিউট হবে না। সিন্স আমি এখানে একটা লাইন এক্সিকিউট করে এক্স এর মান প্রিন্ট করছি, আর এক্স এর কোনো মান প্রিভিয়াসলি ডিফাইন ছিল না যখন আমি সিলেক্ট করছি। ঠিক আছে, বাট যখন আমি মানে এই একটা লাইন সিলেক্ট করছি, কিন্তু যখন আমি ফুল লাইনটা সিলেক্ট করছি, তখন কিন্তু এক্স এর মান প্রিন্ট হয়েছে। ওকে, আমি যদি সিলেক্ট না করি সেক্ষেত্রে এই ভিএস কোড ও পুরো ফাইলটাকে এক্সিকিউট করে। তো আমি যদি নর্মালি এভাবে রান করি সেক্ষেত্রে ও হচ্ছে এটা পাবে, বাট আমি যখন সিঙ্গেল লাইন এভাবে সিলেক্ট করে রান করব, তখন ওই জিনিসটা পাবে না। কেমন? কিন্তু তুমি যদি আবার সিঙ্গেল এই এক লাইন এক্সিকিউট করো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কোড এক্সিকিউট হয়েছে, ও জানে না যে তুমি নিচে প্রিন্ট করছো, ও জানে যে তুমি এক্স এর মধ্যে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করছো। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। জি ওকে। স্যার। আচ্ছা শোনো, তোমরা না পারলেও একটু রেসপন্স করো যে তোমাদের কাছে কি মনে হয়, মানে ভুলটাই বলো। এই যে মানে ইমাজিন করা বা গেস করা, প্রোগ্রামিং এ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা তো বলছি আমরা তোমাদের বেসিক বিল্ড করছি, আর এটাই হচ্ছে বেসিক, যে তোমরা চিন্তা করবা। ভুলটাই বলতে হবে। আমি বলছি না যে আমি সি প্রোগ্রামিং এ যখন প্রথম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, না হলেও 50-60 বার আমার ভুল হয়ে গেছে। ওকে, এখন দেখো আমরা এখানে লেন লিখছি, আসলে আমরা লেন নিয়ে কিন্তু কোনো কাজ করি নাই। লেন হচ্ছে একটা ফাংশন। ওকে, এই যে এই লেন দিয়ে যখন ফাংশনটাকে কল করছি, তখন এই যে মাই নেম ইজ শাফি, এর যে লেন্থটা সেটা প্রিন্ট হয়ে যাবে। দেখো, লেন্থ 16। ঠিক আছে, আবার আমরা যদি চাই যে কোনো একটা স্পেসিফিক ভ্যালুকে প্রিন্ট করব, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা ইন্ডেক্স নাম্বার বলে দিব। এখন ইন্ডেক্স নাম্বার কি এটা একটু পরে বলতেছি। লাইক ধরো যে আমি চাই যে এখান থেকে যে 2 নম্বর ওয়ার্ডটা আছে সেটাকে আমরা প্রিন্ট করব, তাই না? তো প্রিন্ট ইন্ডেক্স ইকুয়াল স্পেস কমা এক্স ডট, আচ্ছা এটা আমরা ইন্ডেক্স ইউজ করতে পারি, বাট ইন্ডেক্স আমরা ইউজ করব না, আমরা করব সরি এক্স ডট নয়, এক্স আমরা থার্ড ব্র্যাকেট দিই। এই যে এক্স দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম না, এখন আমরা এখানে
যেই লিখা মানে অ্যালফাবেটটাকে প্রিন্ট করতে যাই সেটার পজিশনটা বলে দিব, সাপোজ 2 দিলাম, ঠিক আছে? তাহলে কি আসে দেখো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল দিই, এই একটা লাইন, ও সরি এখানে কন্ট্রোল দেওয়া হবে না, এটা অল্টার দিয়ে করতে হবে। এই যে অল্টার একটা লাইন সিলেক্ট করলাম, অল্টার দিয়ে আরেকটা লাইন সিলেক্ট করলাম, লেনের এখন আমার সাথে আর কোনো সম্পর্ক নেই। অল্টার চাপার পর মাউস দিয়ে এভাবে সিলেক্ট করে নিব, তাহলে দুইটা লাইন একসাথে এক্সিকিউট হয়ে যাবে। ও শিট, এখানে কি দিয়েছে, নেম এক্স ইজ নট ডিফাইন। আচ্ছা, এক্স কে ডিফাইন করতে পারে নাই, কেন পারে নাই একটু আমরা দেখি। উম, বা এখানে সেকেন্ড লাইনটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, wait, দুইটা একসাথে এইভাবে করতেছে না, অল্টার দিয়ে শুধু এডিট করছে ওই ইয়ার মতো, যে কি বলে এইচটিএমএল এর মতো। ওকে, দেখি এবার ফুলটা এক্সিকিউট করে দেখি। আচ্ছা, ইন্ডেক্স ফাঁকা আসলো কেন, কোনো ভ্যালু না এসে? আচ্ছা, আমরা এক কাজ ভাই করি, আমরা তো দুই, হ্যাঁ বলো বলো বলো। আমরা তো এখানে হচ্ছে 2 দিছেন, তার মানে হচ্ছে এখানে সেকেন্ড লাইনটাকেও উনি ইয়া করতেছে আর কি। 2 নম্বরে ওয়াই ছিল সেকেন্ড না? লাইন দুই এক্স। নম্বরে তো ওয়াই ছিল, তাহলে ওয়াই প্রিন্ট করার কথা ছিল না? আচ্ছা শোনো, আমি কিন্তু ভুল মনে করো ইচ্ছা করে, মানে এটা না যে আমি আসলে ভুল করতেছি, এটা আসলে তোমাদের থিঙ্কিং করানোর জন্য করতেছি, ঠিক আছে? দেখো, আমি আরেকবার এটা দিই। এখন দেখো এন চলে আসছে, কিন্তু এন আমরা দিয়েছি 3 নম্বর। এখানে করতেছে একটা। ওকে, আমাকে শোনা যায়? ইয়েস স্যার। Yes, আচ্ছা sir. ঠিক আছে। আহ আমার হচ্ছে 3 দিন আমি ছিলাম না তো, একটা এআই হ্যাকাথনে গেছিলাম তো, মাইক যেটা ছিল ওইটাতে চার্জ টার্জ দেওয়া হয় নাই। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু দেখি। আচ্ছা, এখানে মেসেজে অনেকজন রেসপন্স করেছিল। ঠিক আছে, আচ্ছা, রাতুলের সাথে আমি কথা বলছিলাম অ্যাকচুয়ালি। রাতুল, তুমি কি সিএসসি ব্যাকগ্রাউন্ড না, কোথায় পড়াশোনা করো? স্যার তো তোমার কেবিন মাইকে, পিসি কোডের কোডের কালার চেঞ্জ করতে হয়। হুম, কে পিসি কোডের? আমি তোমার কথা বুঝতে পারছি না। আমি স্যার কে পিসি কোডের কোডের কালার চেঞ্জ করা ও আচ্ছা, ওইগুলো করা যায়, ওইগুলো মেলা সিস্টেম আছে, ঠিক আছে? ওইগুলো যদি শিখতে যাও তাহলে একদিন পার্সোনালি বসতে হবে, ওইগুলাই শিখাবো তাহলে। মানে এটার সেটিং এত ব্রড, ঠিক আছে, যে শিখতে 1 ঘন্টা লেগে যাবে। আচ্ছা, না তুমি অনেক ভালো পারতেছো তো রাতুল, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ অ্যান্সার করতেছ না, দ্যাট ইজ শেমফুল ফর ইউ গাইস, কারণ তোমরা ভুলে যাবা পরবর্তীতে, আমি এটা বাজি ধরে বলে দিতে পারি। আচ্ছা, এমডি আব্দুল্লাহ, তুমি একটু আমাকে বলো যে আমরা যখন 2 দিলাম তখন কোনো কিছু প্রিন্ট হয় নাই, যখন আমরা 3 দিয়েছি তখন প্রিন্ট হয়েছে, এটার কারণ কি? এমডি আব্দুল্লাহ। জি স্যার। হ্যাঁ, বলছিলাম যে আমরা এখানে 2 দিলে তোমার কোনো কিছু প্রিন্ট হয় নাই, আমরা যখন 3 দিয়েছি তখন প্রিন্ট হয়েছে, এটার কারণটা কি বলতে পারবা? ইন্ডেক্স নাম্বার প্রিন্ট করতে গেলে হয়তো এর সাথে পি অ্যাড করতে হয়। কি অ্যাড করতে হবে? ইন্ডেক্স নাম্বার তো 0 থেকে শুরু হয়, 0 1, 3 নম্বরে তো 10 আছে, তাহলে এটার সাথে পি অ্যাড। আচ্ছা, তুমি কাছাকাছি গেছো, আমি একটু এবার জিনিসটাকে সলভ করে দিই, ঠিক আছে? ভাই আবার সাউন্ড চলে গেছে।
আচ্ছা, আমরা যখন প্রোগ্রামিং এ কোনো কিছুকে কাউন্ট করি, ঠিক আছে, তখন জিরো থেকে কাউন্ট করা শুরু করি, অর্থাৎ এই যে পজিশন যখন কাউন্ট করা শুরু করি। সো এম হচ্ছে 0 নম্বর পজিশন, ওয়াই হচ্ছে 1 নম্বর পজিশন, এখানে একটা স্পেস আছে, এইটা হচ্ছে 2 নম্বর পজিশন, এই জন্য ও 2 নম্বরে কিছু শো করে নাই। এরপর এন যেটা আছে, এইটা হচ্ছে 3 নম্বর পজিশন। তো আমরা যখন 3 দিয়েছি, ঠিক আছে, মানে 0 1 2 3, 3 মানে আলটিমেটলি কি 4, ঠিক আছে। তো এই জন্য এন প্রিন্ট করছে, মানে মাঝখানেরটা হচ্ছে 3 নম্বর হওয়ার কথা ছিল, বাট মাঝখানেরটা হবে 2। 0 1, আচ্ছা একটু বড় করে দিই, লিখে দিই বেটার হবে। এই যে এটা হচ্ছে 0, মাই এটা হচ্ছে 1, এই স্পেসটা হচ্ছে 2, আর এই যে এন আছে এটা হচ্ছে 3। গট ইট? তো জি এটা ভাইয়া। হচ্ছে ইন্ডেক্সিং, জি স্যার। পজিশনিং বা ইন্ডেক্সিং। আচ্ছা, এখন একটু মুছাই দিই, এটা একটা গেল। আচ্ছা, এখন যদি আমরা কোন একটা মানে স্পেসিফিক ভ্যালুকে ফাইন্ড আউট করতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে কি করব দেখো, এই যে এইভাবে আমরা লিখে দিব, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে, এস কত নম্বরে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো এস হচ্ছে 9 নম্বরে অ্যালফাবেট। আচ্ছা, আমরা 9 নম্বরে না যাই, আমরা এখানে 3 দিয়েছিলাম, আমরা এখানে এন দিই, তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে। ওকে, এই যে দেখো এখন এখন একটু পজিশন দেখাই দিতে। তাহলে একটা জিনিস দেখো, এখানে এক্স ডট ইন্ডেক্স এন দিয়েছি, আমি একটা কথা লিখছি। আবার এর আগে আমি এই কাজটা করছিলাম একটা অন্য সিস্টেমে, সেটা ছিল ইন্ডেক্স আমি লিখি নাই, আমি লিখছিলাম কি থার্ড ব্র্যাকেট, তারপর এর ভিতরে কত দিয়েছিলাম 3। এই দুইটা জিনিস একটু বুঝো, যখন এক্স এর পরে তুমি ব্র্যাকেট দিয়ে কোনো একটা স্পেসিফিক পজিশন বলে দাও, তখন সেই পজিশনের যে ক্যারেক্টারটা আছে সেটা প্রিন্ট করবে। কিন্তু তুমি যখন ডট দিয়ে একটা ফাংশনকে কল করো, তাহলে এই কথাটা আরেকবার আমি একটু রিপিট করতেছি, এখানে তুমি ডট ইউজ করছো, আর এইখানে একটা ফাংশন ইউজ করছো। এই জিনিসটা একটু মাথায় সেট করে রাখো, ডটের পরে ফাংশন ইউজ করে তুমি ভিতরে এন বসাইছো, এন কোন জায়গায় আছে সেই পজিশনটা বলে দিয়েছো। এটার একটা আমি হালকা এবার দিচ্ছি। ম্যাটার হচ্ছে এটা ডাইরেক্ট ইন্ডেক্স কে কল করে, বাট এখানে এক্সটা একটা অবজেক্ট বা একটা ক্লাস, আমরা এটাকে মানে একটা অবজেক্ট বলি, যে এক্স এর প্রপার্টি ধরে ধরে আমরা কোনো কিছুকে ফাইন্ড আউট করি। তো এক্স এর প্রপার্টি হচ্ছে ইন্ডেক্স, বাট এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এটা প্রপার্টি না, এটা হচ্ছে ডাইরেক্ট লোকেশন, ঠিক আছে। অর্থাৎ একটা হচ্ছে তোমার বাসার কতগুলো খোপ আছে, আর একটা হচ্ছে যে তোমার বাসাটা কোন জায়গায় আছে। তো এটা হচ্ছে বাসাটা কোন জায়গায় আছে, আর এটা হচ্ছে বাসার কোন একটা খোপ, সেটা কোন জায়গায় আছে, ঠিক আছে। খোপ তো বোঝো, মানে রুম অ্যাকচুয়ালি, মানে ওই যে কবুতরের খোপ বলে, তো এই জন্য আর কি। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখি। এই জিনিস, এই ফাংশন গুলো হচ্ছে বেসিক ফাংশন, যেগুলো হচ্ছে যখন তোমরা কাজ করবা তখন লাগবে আর কি। কাউন্ট, এটাই আমি দিতাম অবশ্যই এখন। ওকে, আমার এই জায়গায় এ, এই অ্যালফাবেটটা কয়বার আছে, একবার দুইবার, আমি যখন কাউন্ট ইউজ করব তখন কি হয় দেখো, কাউন্ট হচ্ছে দুইবার, অর্থাৎ সাফি, মাই নেম ইজ সাফি, এখানে এ একবার আছে, আর এইখানে এ একবার আছে, তাই না। আমি যদি এখানে এ না দিয়ে স্পেস দিয়ে ছেড়ে দিই, ফাইন্ড আউট, তখন কি করেছে, এখানে টোটাল কতগুলো অ্যালফাবেট আছে সেটা কাউন্ট করে দিয়েছে, ঠিক আছে। এখন একটা বিষয় আছে, এখানে 16, এখানে 17টা, এর কারণটা কি বলো।
এখানে লেন মানে আমি যখন এখানে জাস্ট এইটা দিয়েছি, ও তখন পুরো যে ইয়াটা আছে, মানে স্ট্রিংটা আছে সেটা পুরোটাই কাউন্ট করে দিচ্ছে। বাট আমরা যখন এখানে লেন ইউজ করছি, সেও তো কাউন্ট করছে, বাট সে কাউন্ট করেছে 16, আর এই কাউন্ট করছে 17। তাহলে এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? আচ্ছা, এটা কাকে জিজ্ঞেস করবো দেখি। তানজিনা জামান, তুমি বলো। কি কি বলবো? জি, জি যে স্যার। এখানে যখন আমি জিজ্ঞেস করলাম যে এখানে যখন লেন্থ কাউন্ট করছি আমরা, তখন আমরা 16 পেয়েছি। বাট যখন কাউন্ট দিয়ে আমরা এইরকম একটা ফাঁকা মানে এমটি দিয়েছি, তখন সে এমটি কাউন্ট করে নাই। মানে এখানে যে ফাঁকা এমটি গুলো ঘর আছে সেগুলো কাউন্ট করেনি, কিন্তু সে কাউন্ট করছে কত? সে 17 কাউন্ট করছে, মানে ও হচ্ছে এই পুরো স্ট্রিংটাকে কাউন্ট করছে। আমার কথা হলো যে এখানে তাহলে 17 কেন আসছে? এখানে 16 থাকলে এখানেও 16 থাকতো। কোনো আইডিয়া? আচ্ছা, সবাই আই হোপ আমরা জয়েন করেছি। আমরা একটু শুরু করি, ঠিক আছে? তো কার সাথে যেন কথা বলছিলাম আমরা? তানজিল, আচ্ছা তানজিল আসলে ভয় পেয়ে গেছি বোধহয়। আচ্ছা, বলি। এখানে যেটা ঘটতেছে সেটা হচ্ছে ও 1 থেকে কাউন্ট করা শুরু করতেছে। সরি, ও হচ্ছে 0 থেকে কাউন্ট করা শুরু করছে, তাই 16টা পাইছে। বাট যখন কাউন্ট ফাংশন ইউজ করতেছি, তখন এখানে 1 থেকে কাউন্ট শুরু হচ্ছে, তাই 17 হচ্ছে। এটাই হিসাব আর কি। তোমাদের যে বললাম না একটা কাজ মাল্টিপল ফাংশন দিয়ে করা যায়, সেম এটা যা করতেছে এটাও তাই করতেছে। ওকে, এটাই আমার পারপোজ ছিল এখানে এটা দেখানো। এরপর কাউন্ট গেল, এবার হচ্ছে যদি আমরা এই লেখাটাকে আপার কেস করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? প্রিন্ট আপার এক্স ডট আপার। এই যে ডটের পর এগুলো হচ্ছে এক্স এর যে প্রপার্টি গুলো, সেগুলোকে কল করছি। তুমি এক্স এর পর নর্মালি ডট দিলে, মানে ডট দিলে অনেকগুলো অপশন পেয়ে যাবে, ঠিক আছে? বাট এই ব্র্যাকেটটা একটু এক্স এর। তো আমরা এই যখন এই ফাংশনটাকে রান করব, আমাদের যেটা করতে হবে, এখানে আগে রান করে নিই, এটাকে রান করি। ও, এটা আসলে না তো, সরি, এটাকে একটু ডিলিট করে দিই, এটাকে delete। আচ্ছা, এবার আমরা এটাকে রান করি। দেখো এখানে সবগুলো লেখা আপার কেসে চলে আসছে। তাহলে এখন যদি আমরা লোয়ার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলো? কাকে জিজ্ঞেস করবো? মেসেজে শুধু একজনই রেসপন্স করতেছে। হ্যাঁ, এক্স ডট লোয়ার। তোমার তো পুরো মুখস্থ রাতুল। তোমার আমি কি করবো পাও? আমি তো আস্তে আস্তে আগাইতেছি সবার জন্য। আচ্ছা, আরিয়া তাসমিন, কি তাসমিন ইসলাম, তুমি বলো তো এখন আমাদের কি করতে হবে? ওই যে দিতে হবে প্রিন্ট, প্রিন্ট ডাবল ব্রেকেট এন্ড ডাবল, কোটেশন, ডবল কোটেশন। তারপর তারপরে মানে লোয়ার এখানে দিতে হবে এবার। বলি, হ্যাঁ এই তো এক্স্যাক্টলি। তাহলে বুঝতে পারছো, একটা আপার আর একটা লোয়ার। আবার একটা জিনিস দেখো, এখানে এক্স এর পরে আমরা যে ফাংশন গুলো কল করেছি, সেগুলো কিন্তু ছোট হাতের অ্যালফাবেট দিয়ে সবগুলো শুরু হয়েছে। এই জিনিসটা একটু নোটিস রাখবে, ঠিক আছে? তো এখানে আপার দিয়েছি, আমরা এখানে কি লিখবো তাহলে? লোয়ার, তাই না? এল ও ডাব্লিউ, এই যে লোয়ার চলে আসছে আমার অপশন। এখানে দুইটা অ্যালফাবেট বেশি চলে আসছে, এটা কেটে দিই। আচ্ছা, এখন আমরা এই পুরোটাকে আরেকবার রান। এই দেখো সব আবার ছোট হাতের আসছে, অলদো সব ছোট হাতের ছিল। এখন মনে করো যে আমি এইগুলোকে ক্যাপিটালাইজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ক্যাপিটালাইজ মানে হচ্ছে ছোট প্রত্যেকটা হচ্ছে ওয়ার্ড বড় হাতের অ্যালফাবেট দিয়ে শুরু হবে,
আর ছোট হাতের অ্যালফাবেট দিয়ে হচ্ছে বাকিগুলো যাবে। তাহলে কি লিখতে হবে? লাইক মনে করো এখানে এখানে এম বড় হাতের হবে, এন বড় হাতের হবে, আই বড় হাতের হবে, এস বড় হাতের হবে। এই কাজটা করার জন্য আমরা তাহলে এখন কি করব? আমরা এইভাবে একটা একটা করে চেঞ্জ করবো না, আমাদের কোনো একটা ফাংশন ইউজ করতে হবে। সেই ফাংশনটার নাম কি হতে পারে? আর এই প্রসেসটাকে আমরা বলি ক্যাপিটালাইজ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? কে বলবে দেখি এটা? জয়তী তো আমার সাথে কথা বলা বাদ দিতে। আমি তাও একবার রিকোয়েস্ট দিলাম, দেখি ওয়ান টু করে কিনা। শোনা যায়? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। জি, ওই দেখা হলো সময় আমি তুমি কথা টথা বলছিলাম বলছো। বাট শোনা যাচ্ছিল না। ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে ক্যাপিটালাইজ করতে চাই তাহলে আমরা কি লিখবো? আমি এতক্ষণ একটু ছিলাম না, একটু দেখতে হবে আমার। হায় আল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখে নিন এটার তাহলে জন্য আমি মনে হয় কি আরেকটা ফাংশন ইউজ করতে হবে। সেই ফাংশনটার নাম কি হতে পারে একটু গেস করো তো। কি হতে পারে? আচ্ছা, আমরা কি কাজ করতে চাইছি আমাকে একটু বলো তো কেউ। ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ করতে। যদিও আমার ফাংশনটার নাম মুখস্থ আছে, বাট আমি তোমাদের দেখানোর জন্য একটু সার্চ দিব, ঠিক আছে? ভাই বলো যে ভাই পারতেছে না, নেটে সার্চ দিচ্ছি। দেখো, আমার প্রসেসের নাম হচ্ছে ক্যাপিটালাইজ, তাই না? তো আমরা লিখবো পাইথন, লিখলাম ক্যাপিটালাইজ ফাংশন। এই যে ক্যাপিটালাইজ লিখলেই চলে আসছে পাইথন স্ট্রিং ক্যাপিটালাইজ মেথড W3। আমরা একটু ঢুকে দেখি, দেখো টেক্সট দিয়ে একটা টেক্সট লেখা আছে এখানে, তারপর টেক্সট ডট ক্যাপিটালাইজ এটা লিখে এক্সকে প্রিন্ট করে দিয়েছে। মানে এই জিনিসটাকে জাস্ট স্টোর করছে এই। ঠিক আছে, বুঝতে পারছো যে আমরা জাস্ট মেথডটা আমরা কি কাজ করতে চাইছি ওইটা জাস্ট সার্চ দিয়েছি, দেখো ইনস্ট্যান্ট ফাংশনটা চলে আসছে আমাদের। তো এখন আমরা ওইটাকে ইউজ করবো। তো এখানে যে আপার লোয়ার আছে, আমরা তাহলে কি লিখবো এখন? প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটালাইজ এই যে। ঠিক আছে, এখন দেখো যেটা বললাম সেটা চলে আসছে। এই যে মাই, আচ্ছা ক্যাপিটালাইজ মানে হচ্ছে প্রথমটা হচ্ছে এম দিয়ে বড় হাতের, আমার একটু ভুল হয়ে গেছে। প্রথমটা বড় ইয়া দিয়ে শুরু হবে আর কি, অ্যালফাবেট দিয়ে শুরু হবে। ওকে। আচ্ছা, আর আমরা যেটা করতে চাইতাম সেটার নাম মেবি স্নেক কেস বলো এটাকে। পাইথন স্নেক কেস, সরি ক্যামেল কেস। এই যে ক্যামেল কেস। আচ্ছা, কনভার্ট স্ট্রিং ক্যামেল কেস চলে আসছে, গিক ফর গিকে আছে। এই যে আচ্ছা এইটাকে, ওকে এটা হচ্ছে তোমাদের দেখি যদি পসিবল আছে, এটাই হোমওয়ার্ক দিব তোমাদের। এটা শিখাবো অবশ্য তোমাদের, প্যারা নেই। এখন তোমাদের আরেকটা জিনিস দেখাই, তার আগে দেখি তোমাদের সবগুলো সিকোয়েন্স আমি ঠিক রাখলাম কিনা। 0 1, ঠিক আছে, পয়েন্ট এটা করছি, লোয়ার আপার হয়ে গেছে, ক্যাপিটালাইজ কাউন্ট করে নিলাম। রিপ্লেস, এখন তোমাদের আরেকটা করাতে হবে রিপ্লেস। ধরে নাও আমি হচ্ছে এখানে ভুল করে কোনো একটা বানান ভুল দিয়েছি, সেক্ষেত্রে আমরা কি করব? সরি, ভুল করি না, ধরে নাও যে সাফির জায়গায় আমি লাইক কি দিই এখানে হচ্ছে, এখানে এস এ এফ আই দিয়ে সাফির কি দেওয়া যায়, এটাকে এস এইচ এফ ই দিয়ে দিই, ঠিক আছে। আয়ের জায়গায় মনে করো আমি ই দিয়ে দিয়েছি, এখন এই জায়গাটাকে আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কি করব? প্রিন্ট রিপ্লেস। আমাদের মেথডের নাম কি হবে তাহলে? রিপ্লেস, তাই না? এই যে এখানে লিখলাম, এখানে প্রথমটা যাবে কোন অ্যালফাবেটটাকে তুমি রিপ্লেস করতে চাও। তো আমি এটাকে ই দিয়ে রিপ্লেস করতে চাই। এরপর দ্বিতীয় প্যারামিটার কি দিয়ে রিপ্লেস করতে চাই? আই দিয়ে রিপ্লেস করতে চাই। ওকে, এখন দেখো এখানে আমি ই দিয়েছি, ফুলটাকে রান করি, দেখো এখানে ই ছিল, এখানে আই চলে আসছে। তো দেখছো ফাংশন গুলো আমরা যেটা মুখে বলতেছি সেটাই আসলে আমাদের ফাংশনের নাম হয়ে যাচ্ছে। আমরা কি করতে চাই? আমরা ই কে আই এ কনভার্ট করতে চাই, চলে আসছে হ্যাঁ, সুন্দরভাবে। এখানে ঠিক আছে, সাফিটায় যে
সাফিনটার নাম ঠিক আসছে, কিন্তু নেমের জায়গায় নামই আসছে। ও, নামই আসছে। ওই যে আছে যে, ও, বুঝছো? এই বুঝছি জিনিসগুলো স্যার। একটু পরে শিখবো। ওই যে তোমাদের আমি প্রথমে পজিশনিং শিখালাম না, ইন্ডেক্স। জি। আমরা যদি স্পেসিফিক ইন্ডেক্স কে ওইভাবে, মানে এগুলো সামনে কাজ আছে আর, যা জিনিসগুলো দেখাচ্ছি যে আমরা কিভাবে পরবর্তীতে কাজগুলো করব। যে তোমার হচ্ছে, ধরে নাও যে এরকম দিলাম তোমাদের যে শুধুমাত্র একটা আইকে চেঞ্জ করব, বাকি কাউকে চেঞ্জ করবো না, তখন কি করবা? ওই স্পেসিফিক পজিশনটা তোমাকে বলে দিতে হবে। আবার তোমাকে কি করতে হবে? পজিশন ফাইন্ড আউট করতে হবে, তাই না? ইয়েস এই স্যার। কাজগুলো তোমরা করবা পরবর্তীতে যখন আমরা প্রবলেম সলভিং এ ঢুকবো। এখন হচ্ছে শুধু স্টেটমেন্ট গুলো দেখাই দিই। বাট খুব একটা সুন্দর জিনিস নোটিস করছো। আমি এটা বলতাম ভুলে গেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর রিমাইন্ডারিং। আচ্ছা, এইটা গেল। এরপর হ্যাঁ, আরেকটা এটা নিয়ে নিই। এটা হচ্ছে স্প্রিং ফাইন্ডিং। এরপর হচ্ছে স্প্রিং ফাইন্ডিং। স্প্রিং ফাইন্ডিংটা হচ্ছে এরকম। এখন যেটা করা হচ্ছে এটা নাকি স্প্রিং ফাইন্ডিং, মানে আমরা কোনো একটা স্প্রিং কে ফাইন্ড করবো, ঠিক আছে? তো এখানে আমরা লিখবো স্প্রিং। এতক্ষণ তো আমরা সিঙ্গেল একটা অ্যালফাবেট কে ফাইন্ড করতাম, তাই না? আমরা এখন অ্যালফাবেট না, আমি একটা সেন্টেন্স কে ফাইন্ড করি। সেক্ষেত্রে যেটা করব, যে এই যে কমা দিয়েছি, কমার পর একটা সেমিকোলন দিব, তারপরে এই যে সাপি লিখছি, তারপরে এই যে দিব ইন এ। মানে আমি এখানে চেক করতেছি যে এক্স এর ভেতরে সাপি নামে কোনো কিছু আছে কিনা। যদি থাকে ট্রু, যদি না থাকে ফলস। এটাকে বলা হয় বুলিয়ান এক্সপ্রেশন। ঠিক আছে? অর্থাৎ হয় হ্যাঁ, না না, হয় জিরো নয় ওয়ান, অথবা ট্রু অথবা ফলস। ঠিক আছে? এই দেখো, স্ট্রিং ফাইন্ড ট্রু, অর্থাৎ সাপি নামে কিছু আছে। আমি যদি এখানে আই দিই, তাহলে ও কিন্তু চিনবে না। এখন তোমাদের আমি একটা কাজ দিব, ছোট্ট একটা কাজ দিব। দেখো, এখানে ডাইরেক্ট ইরোর ধরে নিয়েছে। পরবর্তীতে যখন রান, ও আচ্ছা সরি, এটা সিলেক্ট করে দিয়েছি। দেখো, এখন এখানে ফলস আসছে। ঠিক আছে? ওকে, এখন তোমাদের একটা ছোট্ট টাস্ক দিই। ওকে, টাইপ কাস্ট, এটা আগে দেখাই দিই। এগুলোকে আমরা একটু কেটে দিই। টাইপ কাস্ট, আচ্ছা তোমাদের টাইপ কাস্ট কি মনে আছে? কে বলতে পারো দেখি? কারা কারা বলতে পারবা যে টাইপ কাস্ট কি ছিল? কেউ বলতে পারবা না? আচ্ছা, কাকে ধরে দেখি। আনাস খান, তুমি একটু বলো তো টাইপ কাস্ট কি? ভাই আমার খেয়াল নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে টাইপ কাস্ট হচ্ছে কোন, মানে কোনগুলা ইন্টিজার কোনগুলা হচ্ছে স্ট্রিং, এগুলা টাইপ গুলা নাকি। আমার আসলে মনে নেই, ক্লাসটা করছিলাম। আচ্ছা, টাইপ কাস্ট হচ্ছে টাইপ ডিফাইন করে দেওয়া। ঠিক আছে? তো টাইপ ডিফাইন করে, দেখো এখানে আমরা যখন এই টেন কে দুইটা কোটেশন দিয়ে লিখে দিই, তখন এটা কিন্তু একটা স্ট্রিং। আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট এক্স ডট টাইপ, সরি, কেন, ও সরি, আচ্ছা, টাইপ ফাংশনের মধ্যে এক্স কে দিতে হবে। এবার ঠিক আছে। এই যে দেখো, এখানে দিয়ে দিয়েছে এসটিআর। এসটিআর মানে হচ্ছে স্ট্রিং, অর্থাৎ এক্স হচ্ছে একটা স্ট্রিং, তাই না? টাইপ কাস্টে আমরা করব কি, এটাকে আমরা কনভার্ট করি। ইন্ট এক্স ইন্ট। এখন দেখো কি আসে, ক্লিয়ার করি। এখানে এসটিআর বলতে অর্থাৎ স্ট্রিং টাইপ, বাট এখানে এসে এক্সটিআর এসে এটাকে দেখাচ্ছে হচ্ছে ইন্টিজার হয়ে গেছে এটা। এবার আমরা, মানে ওই যে ইনপুট নিয়েছিলাম বিভিন্ন তোমার ক্যারেক্টার, মানে স্ট্রিং হিসেবে তো আমরা সবকিছু ইনপুট নিই।
ইনপুট নেওয়ার পর কি আমরা ইন্ট লিখে দিচ্ছিলাম যাতে ওইটা ইন্টিজার হিসেবে কাউন্ট হয়, তাই না? তো ওইটাই হচ্ছে টাইপ কাস্ট। এখন আমি যেটা করবো যে এখানে তো আমরা দেখো 10 কে কনভার্ট করে দিয়েছি, তাই না? আমরা যদি এইখানে টাইপ লিখি, তো এই ফাংশনটাকে টাইপ লিখে এভাবে একটা ব্র্যাকেট দিয়ে দিই, দেন কি আসবে দেখো, এখন কিন্তু ইন্টিজার দিয়েছে, যে এই টুলটা কি হচ্ছে মানে ইন্টিজার টাইপ কন্ডিশন। এখন প্রবলেম হলো, এটা একটু কাটি ফাংশন, এখানে আমি আরেকটা কমা দিয়ে টাইপ এ এই লেখাটাকেও প্রিন্ট করবো। এখানে তো আমরা এক্স এ কনভার্ট করে দিচ্ছি, তাই না? এই কথাটাকে আমরা আবার এখানে প্রিন্ট করবো। তাহলে আমাদের আশা উচিত কি যে এক্স হচ্ছে একটা, এক্স এর ভ্যালুটা আসবে আর দেখাবে হচ্ছে এক্স ইন্টিজার টাইপ, তাই না? জি স্যার। আহ আমি খালি রাতুলের এসএমএস একটু মানে একটু পর পর পড়তেছি, বুঝছো? ওরে প্রশ্ন করার আগে ও নিজে থেকে রেসপন্স করে দিচ্ছে। তো দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ রাতুল। আচ্ছা, আমি জানি তুমি জানো কি হবে, সেটাও তোমার জানা আছে, এটা আমি জানি। আচ্ছা, এখন আমরা এটাকে দেখি প্রিন্ট করি। দেখো তো কি আসছে। আমাদের এক্স হচ্ছে স্ট্রিং টাইপ, প্রথমে এটা ঠিক আছে। এখন এখানে আমরা তো ইন্টিজারে কনভার্ট করছিলাম না, ইন্টে। তারপরে এখানে দেখো ক্লাসটা কি দিয়েছে, মানে ক্লাস বলতে এখানে দেখো এটাও দিয়েছে স্ট্রিং টাইপ। এটা একটু বার্ডেন না? আমরা তো এটা ইন্টিজারে ঠিকই কনভার্ট করছি, string মানে ইন্টিজার না হলে তো এটা প্রিন্ট হতো না, তাই না? তো এখানে কেন স্ট্রিং টাইপ দেখাচ্ছে কেউ বলতে পারবা? বা আচ্ছা, আগে এটা বল যে এখানে কেন দেখাচ্ছে। রাতুলের কাছেও কোশ্চেন, যাও রাতুল তুমি বলো। ভাই আগে কি টাইপ এক্স তারপর হচ্ছে ইন্টিজার এক্স দেওয়া দরকার ছিল? আচ্ছা, আমরা দিয়ে দেখি, তোমার কথা রাখলাম, কি হয়। দেখো তো এবার, তাও তো চেঞ্জ হয় নাই। সেমই তো আসছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে রাতুল, সমস্যা ওকে। আহ একটা জিনিস দেখো, এখানে হচ্ছে আমরা এক্স কে স্ট্রিং হিসেবে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? এখানে আমরা এক্স কে ইন্টিজারে কনভার্ট করছি, বাট এইটা এই লাইনেই শুধু কনভার্ট হয়েছে, অন্য কোনো জায়গায় কনভার্ট হয় নাই। বুঝতে পারছো? অর্থাৎ তোমার এক্স শুধু এই পার্টিকুলার পয়েন্টেই কনভার্ট হয়েছে, বাট এই যে উপরের প্রিভিয়াস লাইন গুলো আছে সেটার জন্য কনভার্ট হয় নাই। অর্থাৎ এখানে টাইপ এক্স প্রিন্ট করা যেই কথা ছিল, এইখানে টাইপ এক্স প্রিন্ট করা সেই কথাই ছিল, বাট এই পার্টিকুলার পয়েন্টটা একটু ডিফারেন্ট। তো তোমাদের একটা এই মুভমেন্টে যে এখন তোমাদের একটা ছোট্ট কাজ দিব, সেটা হচ্ছে আমি যদি চাই যে এক্স ইন্টিজার টাইপ, এটাকে আমি প্রিন্ট করব, অর্থাৎ এই টাইপ এক্স এটা আমি যখন ইচ্ছা তখন প্রিন্ট করব। তোমরা চাইলে টাইপ এক্স এর জায়গায় এক্স এর পরিবর্তে ওয়াই নিতে পারো বা এক্স এর নাম পরিবর্তন করতে পারো, ডাজেন্ট ম্যাটার। আমি দেখতে চাই যে আমি ওইটাকে প্রিন্ট করলে আমার জন্য ইন্টিজার আসে, অর্থাৎ এই পার্টিকুলার লেখাটা যেন না আসে, এখানে আমি দেখতে চাই এখানে ইন্টিজার আসে, ঠিক আছে? সেটা তোমরা কিভাবে করবা, এইটা তোমাদের জন্য 5 মিনিট টাইম দিচ্ছি। 5 মিনিটের মধ্যে এটা তোমরা আমাকে করে দেখাবা। এটাও আমি এর আগে করে দেখাই, ওই যে তোমার ইয়া দেখাইছিলাম না, ভ্যারিয়েবল সোয়াপিং, ওই মেথড দিয়ে এটা করে ফেলতে পারবা। যে তোমাকে প্রিন্ট করতে হবে যে এক্স হচ্ছে ইন্টিজার টাইপ। তুমি অনেকবার করতে, তুমি ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করেও করতে পারো, চেঞ্জ না করেও করতে পারো, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? এটার জন্য তোমাদের 5 মিনিট টাইম দিচ্ছি, তোমাদের প্রিন্ট করতে হবে টাইপ এক্স, এই কথাটা প্রিন্ট করলে এটা স্ট্রিং এর পরিবর্তে আমাকে ইন্টিজার দেখাবে। আচ্ছা, কারো শেষ হয়েছে?
যাদের শেষ হয়নি তারা তারা একটু হ্যান্ড রেজ করো। ভাইয়া হোয়াটসঅ্যাপে দিব? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে বা হচ্ছে তোমার চ্যাট বক্সে যদি দিতে চাও জুমের, কোনো সমস্যা নাই, যেটা প্রিফারেবল মনে করো। হ্যাঁ, জয়তীরটাও ঠিক আছে, সমস্যা নাই। না, 2 লাইনে এইটা তো পুরা বেইমানি করছে আনাস। ও একদম ডাইরেক্ট মানে ইন্টিজার, ওই ইন্টিজারে ইন্টিজারে টাইপ কাস্ট করছে, এটা হবে না। আচ্ছা, সমস্যা নাই, চেষ্টা করার জন্য থ্যাংক ইউ। আর যারা যারা করছো সবাই সেন্ড করা আছে। x1 ইন্ট এক্স। না, হয় নাই। রাতুল, ভুল হয়েছে। এটা ইজি হয় না, আমি ওইটা তো চাই নাই ভাই। আমি চাইছি তুমি প্রিন্ট করবা যে স্ট্রিং আছে, স্ট্রিং আমি দেখাইতেছি যে আউটপুট কেমন আসবে। আমি আউটপুটটা আরেকবার দেখাইতেছি। আচ্ছা, আর কেউ নাই? আচ্ছা আমি ঠিক আছে, করছি। যারা, আচ্ছা ঠিক আছে, পাঠাও দেখি, দেখি সবারটাই দেখি। তবে আনাস আর রাতুল দুইজনকেই থ্যাংক ইউ, কারণ তোমরা হেভি একটা শর্টকাট মারছো। এটাও একটা কিন্তু আইডিয়া, ঠিক আছে, আইডিয়া ফাইন্ডিং। আমি করছি। আচ্ছা আচ্ছা, পাঠাও পাঠাও। কোথায় পাঠাইছো? আর পাঠাচ্ছি আপনাকে। ওকে ওকে। আমি বোধহয় স্ক্রিনশট তাহলে আমাকে কাটতে হবে, তুমি কি দেখাবো না সেন্ড করবা? হুম, দেখাও। স্যার, আমি কি বলে, হুম। আপনার যে কথাটা মানে শোনা যাচ্ছিল না, তারপর আমি মাইক্রোফোনে দেখলাম যে স্পিকারটা যে ওটা ডিসকানেক্ট হয়েছে কি কারণে, তারপর আবার রিজয়েন করছি, তারপর আবার জয়েন হইলাম, তারপর আপনি একটা কি কাজ দিয়েছে ওটা ভালো মতো শুনতে পারি নাই, যেহেতু আমার স্পিকারটা ডিসকানেক্ট হয়েছে কি কারণে, কাজটি একটু আচ্ছা বলতে আচ্ছা। পারবেন? আচ্ছা, আমি একটা কাজ দিই, এখন আর না করো, ঠিক আছে। আমি হচ্ছে ওই ওদেরকে, আচ্ছা তুমি দেখে নিও ভিডিওতে, আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না, ঠিক আছে, সমস্যা নাই, তেমন আহামরি কাজ না। ওয়েট দেখি, আমি এই যে আরেকজন পাঠালো, এটা একটু দেখে নিই। আচ্ছা, ইন্ট ওয়াই। তুমি কপি পেস্ট করছো কার যেন মনে হচ্ছে দেখে, না নিজে করছো? এটা কে ছিল জানো, দাঁড়াও দেখি, ছবি পাঠাইছি কে। আরে, তাসমিন ইসলাম। তোমারটা আর হচ্ছে ইয়ারটা, জয়তীরটা সেম টু সেম একদম। উম, হ্যাঁ, এইটা ঠিক আছে, রাতুলের পরেরটা ঠিক আছে। ওকে, এবার আমি জিনিসটা একটু সিম্পলিফাই করে দেখাই দিই। ওকে, আমি একটু স্ক্রিনশট দিচ্ছি। তোমাদের এটা দেখালে বলবো আল্লাহ এত সহজ ছিল। এই যে দেখো, এখানে আমি অ্যান্সার করে দিছি, দেখতে পাচ্ছ? এখানে আমি প্রথমে টাইপটা প্রিন্ট করে দিয়েছি। এক্স প্রথমে স্ট্রিং টাইপ ছিল, তারপর এক্স কে কনভার্ট করছি, দিয়ে এক্স এর ভিতরে স্টোর করছি, দিয়ে ওই এক্স কে আবার প্রিন্ট করে দিছি।
ওই যে কতদিন সোয়াপিং বললাম না, ভ্যালু সোয়াপিং, এটা হচ্ছে এই ভ্যালু সোয়াপিং এর মতো করে করছে। এখন তুমি এক্স রে 1000 বার প্রিন্ট করো, ইট ডাজেন্ট ম্যাটার, ও অলওয়েজ ইন্টিজার দেখাবে। তোমরা যেটা ওয়াই এর ভিতর করছো সেম কাজ আমি করছি। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু সোয়াপিং। ওকে, আমাদের একটা কাজ শেষ হয়ে গেল। আচ্ছা, আরো কে কে যেন এসএমএস দিচ্ছে একটু দেখি। ঠিক আছে, অলরাইট। এখন ছোট্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটু লুপ দেখাবো। লুপ হচ্ছে, আচ্ছা লুপটা কি আগে একটু বলি। লুপ হচ্ছে যে কন্টিনিউয়াসলি কোনো কিছু চলবে, ঠিক আছে। বাট পাইথনে লুপ ডিক্লেয়ার করাটা একটু কমপ্লিকেটেড, ইট ইজ নট অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। যারা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছো তারা লুপে একটা সিস্টেম ইউজ করতো, বাট পাইথনের লুপে একটু এক্সেপশন। এটা ইজি, বাট মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড বাট হার্ড টু ডিপ আন্ডারস্ট্যান্ড। তো এটা হচ্ছে ফর লুপ, ফর আই ইন রেঞ্জ। আচ্ছা এটাই দিই, কি এমন যায় আসে। আচ্ছা, না, একটা একটা করে দেখাই। 10 দিই। এরপর এখানে একটা সেমিকোলন। আচ্ছা, এই জিনিসটা লিখার একটু প্যাটার্নটা ফলো করবো তোমরা সবাই। এই লেখাটা একদম কিন্তু এই যে বর্ডারটা আছে এই বর্ডারের সাথে অ্যাটাচ হয়ে আছে। এখানে তুমি যদি একটা সিঙ্গেল ইরো মানে স্পেস দাও তাহলে এটা কিন্তু ইরো ধরে নিবে। তো ফরটাকে একদম এভাবে সাইডে লিখবা। লিখার পর আই, আই বলতে আলটিমেটলি কিছু নাই আপাতত আমাদের কাছে, ইন রেঞ্জ 10 যে প্রিন্ট আই। আচ্ছা, এটাকে প্রিন্ট করলে কি আসে আমরা একটু দেখি। 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করেছে, ঠিক আছে। ইভেন প্রতিবার সে একটা করে নিউ লাইন অ্যাড করছে, তাই না? ওকে, সো আমরা এইখানে যেটা করছি সেটা হচ্ছে যে যখন 10 ডিফাইন করে দিয়েছি তখন সে আসলে মানে এই 10টা মানে এই আয়ের ভিতরে একটা করে ভ্যালু স্টোর করছে আর একটা করে প্রিন্ট করছে। কতটুকু? যতক্ষণ না সে 10 পর্যন্ত যায়, অর্থাৎ 10-এর কাছাকাছি গেলে সে আর কোনো ভ্যালু প্রিন্ট করবে না। কোথায় থেকে কাউন্ট করা শুরু করেছে? 0 থেকে। কোশ্চেন হচ্ছে, আমরা যদি স্পেসিফিক ভ্যালু কাউন্ট করতে চাই, সাপোজ 5 থেকে আমরা 10 পর্যন্ত কাউন্ট করতে চাই, দেন হোয়াট উইল উই ডু? দেখো এখন কিন্তু 5 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ ইনিশিয়াল স্টেট আর এটা হচ্ছে লাস্ট স্টেট। তো এ ও করছে কি 5 থেকে 9 পর্যন্ত কাউন্ট করছে। আর আমরা যদি এই 5টা না দিতাম ও তখন 0 থেকে কাউন্ট ডাউনটা শুরু করছে। আচ্ছা, এবার আমরা 5 কমা দিয়ে একে আমি বললাম যে দেখো এখানে সব জায়গায় কিন্তু এক এক করে কাউন্ট করছে। আমি যদি দুই দুই করে কাউন্ট করতে চাই তাহলে আমি এখানে করবো কি, এখানে রেঞ্জটা একটু বাড়াই দিই আর এখানে এই যে 2 দিয়ে দিই। ওকে, 2 আমি দিয়ে দিয়েছি। এখন দেখো কি হয়। 5, 5-এর সাথে 2 যোগ করলে 7, 7-এর সাথে 2 যোগ করলে 9, 9-এর সাথে 2 যোগ করলে 11, এভাবে করে বাড়ছে। এখন তোমাদের একটা কাজ দিচ্ছি, তোমরা এটা চটপট করবা। সেটা হচ্ছে তোমরা উল্টো দিক দিয়ে কাউন্ট করবা। ঠিক আছে, কিভাবে করতে হবে তোমরা জানো, মোটামুটি আমি বলে দিয়েছি। এটা ইনিশিয়াল স্টেজ, এটা হচ্ছে লাস্ট স্টেজ, আর এটা হচ্ছে কত করে কাউন্ট হবে। আমি চাই তোমরা এটা 19 থেকে 5 পর্যন্ত রিভার্স ভাবে কাউন্ট করবা। তাহলে কি করতে হবে একটু ফাইন্ড আউট করো। তো স্যার ও আমি, আইসে কি কারণে লেখা হয়েছে? আচ্ছা মনে করো আইটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এখানে আমরা কোনো তো ভ্যারিয়েবল দিই নাই, তাই না? তো আই যেটা করতেছে, ইচ টাইম যখন এই লুপটা চলতেছে, সাপোজ 5, ও করলো কি 5-কে একবার প্রিন্ট করলো, আয়ের মধ্যে তখন ভ্যালু আসছে 5, যখন 6 হয়েছে আয়ের ভিতর 6 স্টোর হয়েছে, প্রিন্ট করছে 6। তারপর আবার যখন লুপটা গেছে তখন 7 হয়েছে, 7 হওয়ার পর আয়ের ভিতরে একটা করে ভ্যালু স্টোর হয়েছে আর প্রিন্ট হয়েছে। বুঝতে পারছো? বুঝতে পেরেছি স্যার। এটা কিন্তু অনেক ইজি, আগেরটার থেকে বেশি ইজি। স্যার কেন জানি আমার কোড রান হচ্ছে না। আচ্ছা, পুরো কোডটা সিলেক্ট করে একবার রান করো, দেখো তো হয় কিনা। না স্যার, হচ্ছে না। আচ্ছা, আমি যদি এখন একটু ওর স্ক্রিনশটটা দেখি, তোমাদের কারো সমস্যা হবে?
তাহলে আমি এক কাজ করি, এই পার্টিকুলার কোডটা তোমাদেরকে আমি একটু চ্যাট বক্সে দিচ্ছি, দিয়ে আমি ওর প্রবলেমটা একটু দেখি। স্যার কোডটা কি এরকম হবে? আমি চ্যাট বক্সে সেন্ড করে দিচ্ছি কিন্তু রান হচ্ছে না। নো, আলাদা কোনো ফাংশন আছে এটার জন্য, নো, রিভার্স টাইপের? নো, নো, নো। ছেলেবেলের মাথায় এখন ফাংশন ফাংশন শুরু করছে। তো আমারটা শেষ। ফাংশন আছে, বাট ফাংশন এখন শিখাবো না। স্যার, হ্যাঁ, তোমার হয়ে গেছে? আমি ওই যে হ্যাঁ, আমারটা করছে, কিন্তু যখন যদি আমি রান দেই তখন হুম। সেমই আছে, আসে এই দেখ। তুই কি আসছে? কিছু আসে নাই তো। হ্যাঁ, এখন প্রবলেম হইতেছে। কয়েকদিন আগে ওই ক্যালকুটা আহ, দিয়ে ওই যে ওই আচ্ছা, আমি তোমাদের কোডটা একটু রান করি, ঠিক আছে? দেখি তো আমারও সেই এরর আসে কিনা। মানে আমি পাইথনের জীবনে এমনি কোড রান করি নাই, তো আমার খুব ইচ্ছা করতেছে রান করি। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।